अस्सलाम वालेकुम। मैं मोहम्मद कलील हालत मीठा तालाब से। सर अस्सलाम वालेकुम। ये जो हुगली में पूरे वर्ल्ड के लोग आए हुए इज्तिमा में, इसके बारे में आप क्या राय रखना चाहते हैं? আমার রায় এটাই যে বহু বছর পরে এই বিশ্ব ইজতেমা হচ্ছে হুগলির কৈনানে পশ্চিমবঙ্গের মধ্যে, এবং লাখো লাখো লোক সারা বিশ্ব থেকে, সারা ভারতবর্ষ থেকে এখানে এসছে এবং তারা তাদের আল্লাহর কাছে প্রার্থনা করছে যাতে আগামী দিন ভালো যায়, শান্তিপূর্ণ যায় এবং হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন সব মিলেমিশে থাকে। ভারতবর্ষের ডেমোক্রেসি, গণতন্ত্রে যেটা আমাদের বলা আছে, সকলে মিলে চলো, সকলে মিলে থাকো, একসাথে থাকো। তার জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা সারা বিশ্বের মুসলমান যাতে শান্তিতে থাকে, সারা বিশ্বের মানুষ যাতে শান্তিতে থাকে এবং তার সাথে সাথে ভারতবর্ষ শান্তি থাকে এবং আমাদের পশ্চিমবঙ্গও শান্তি থাকে। পশ্চিমবঙ্গে একটা সমাজ, একটা ফিরকাপারস্ত পার্টি যারা পশ্চিমবঙ্গকে কলুষিত করতে চাইছে, দূষিত করতে চাইছে, যারা ঝগড়া লাগাতে চাইছে, হিন্দু মুসলমান করে যারা বিরোধ করাতে চাইছে, তাদের থেকে যেন আল্লাহ আমাদের দূরে রাখে এবং শান্তিপূর্ণভাবে যেন আমরা সহাবস্থান করি, এই আমার কামনা এবং বক্তব্য। बहुत तो अच्छी बात बोले मास्टर साहब, मगर कहने के मतलब है ये जो विश्व के वर्ल्ड में से लोग जो आए इज्तिमा में, जो वहाँ के हिंदू लोग भी अपना ज़मीन दिए हैं और योगी राज में, यूपी में लोगों को नमाज पढ़ने तक नहीं दिया जा रहा है, और यहाँ हुगली में देखिए लोग अपनी ज़मीन तक दे दिए जो हिंदू है। इसके बारे में आप क्या बोलना चाहते हैं? আমার একটাই বলার যে ভারতবর্ষের মানুষ ভাইচারার মধ্যে থাকতে ভালোবাসে এবং একসঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে। বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান বাঙালি, আমরা বাঙালি, বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টি আমাদের এটাই বলে যে আমরা মিলেমিশে থাকি এবং আমাদের একটাই জাতি, সেটা হচ্ছে মানুষ জাতি, মানব জাতি। এবং আমরা খুবই খুশি যে আজকের এই বিদ্বেষের যুগে, যেখানে ভারতবর্ষের সরকার এবং যেখানে উত্তরপ্রদেশের সরকার, বিহারের সরকার আজকের যেখানে ভাইচারা বজায় রাখতে পারছে না, যেখানকার প্রশাসন, পুলিশ আজকের মুসলমানদের নামাজ পড়তে দিচ্ছে না, যেখানকার পুলিশ মুসলমানদের দিল্লিতে আজকের লাথি মেরে সরিয়ে দিচ্ছে তারা রোডে নামাজ পড়ছে বলে, সেখানে পশ্চিমবঙ্গের হুগলির কৈনানে আজকের হিন্দু ভাইয়েরা জমি দিয়েছে এবং যে জমিতে আজকের বিশ্ব ইজতেমা হচ্ছে, সেজন্য আমরা খুবই খুশি এবং আগামী দিনে যাতে সারা ভারতবর্ষে এই ভাইচারা বজায় থাকে তার জন্য আমরা সকলের কাছে অনুরোধ করছি, আবেদন করছি এবং এটাই আমাদের কামনা যে এটাই ভারতবর্ষ হওয়া উচিত। এখানে হিন্দু নয়, এখানে মুসলমান নয়, এখানে মানব জাতি, আমরা মনুষ্য জাতি, আমাদের একটাই সৃষ্টিকর্তা, আজকের এটাই আমাদের হওয়া উচিত। এবং সেই ইজতেমার জন্য যে জমি লেগেছে, জমির প্রয়োজন হয়েছে, সেই জমি যারা দিয়েছে আমার হিন্দু ভাইয়েরা, আমার হিন্দু মা বোনেরা, তাদেরকে আমার শত কোটি প্রণাম এবং শত কোটি সালাম। এটাই বাঙালি কালচার, এটাই বাংলার বাঙালি। এদের ধন্যবাদ, এদের অনেক অনেক সালাম, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এরা ভালো থাকুক এবং বাঙালি কৃষ্টি, বাঙালি সমাজ আমরা সবাই মিলে একসাথে থাকি, ভালো থাকি, এটাই আমার কামনা এবং প্রার্থনা। জয় বাংলা।